এই মুহূর্তে 4.5 বছরের এক শিশু নির্যাতনের মতন একটি মারাত্মক অভিযোগ উঠে এলো উত্তর দিনাজপুরের শিয়ালতর গ্রামে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের শিয়ালতরের মধ্যপাড়া গ্রামে প্রায় 4.5 বছরের শিশুর ওপর পাশবিক নির্যাতনের ঘটনার রীতিমতো আলোড়ন সৃষ্টি হলো। নির্যাতিতা শিশুটিকে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত এলাকায় প্রভাবশালী হওয়ায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নির্যাতিতার পরিবার। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নির্যাতিতার বাবা। সূত্রের খবর, শুক্রবার ইসলামপুরের শিয়ালতর মধ্যপাড়ার এক বাসিন্দা দুপুরে তার 4.5 বছরের শিশুকে রেখে তার বড় মেয়েকে আনতে বাড়ি থেকে বের হয়েছিলেন। বাড়িতে শিশুর বাবাও ছিলেন না। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে প্রতিবেশী এক যুবক শিশুটিকে তুলে নিয়ে গিয়ে পাশের একটি নির্মীয়মান বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটির উপর পাশবিক নির্যাতন করে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ভয়ে মায়ের কাছে জানায়নি। সন্ধ্যে নাগাদ উপসর্গ বৃদ্ধি পেলে শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি শিশুর বাবা ইসলামপুর অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটক করে। অভিযুক্ত এলাকায় প্রভাবশালী হওয়ায় ওই এলাকায় বেশ কয়েকটি শিশুর উপর পাশবিক অত্যাচার করেও তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনি। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হলে তাদের গ্রামে থাকা দুষ্কর হয়ে যাবে বলে নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনা নিয়ে কি বলছেন নির্যাতিতার বাবা, শুনুন। কি হয়েছে ঘটনাটা আমি তো বাড়িতে ছিলাম না। তো আমার মেয়েটা হলো স্কুল থেকে আসার পরে ওই পাশের বাড়ির ছেলেটা ওকে জোর করে নিয়ে গেছে। নিয়ে যে পাশে নতুন একটা বিল্ডিংয়ে ওই নতুন বানাচ্ছে, ওখানে নিয়ে কি কাম করছে। করার পরে মানে মেয়েটা আমার বাড়িতে এসে কান্নাকাটি করছে, কাউকে কিছু বলে না। তারপরে ওর মাকে বলে, মা আমার পিছনে ব্যথা করে, আমি বসতে পারি না, দাঁড়াতে পারি না, উঠে বসতে পারে না। তারপরে ওর মা ওকে নিয়ে ডাক্তার কাছে গেল। তো ডাক্তার বলছে যে না, এটা অন্য কিছু না, বাচ্চাকে জিজ্ঞাসা করো, ও কেউ কিছু করছে। তারপরে বাচ্চা ভয়তে বলছে যে হ্যাঁ মা, আমাকে এরকম ওই পাশের বাড়ির ছেলেটা শুভঙ্কর আমার সাথে এরকম করছে। আর তারপরে থেকে আমাকে ভয় দেখাইছে, যদি এরকম কাউকে বলিস তাহলে তোকে আরও পিটাবো। তারপর ও আর ভয়তে কালকে কিছু বলেনি, আজকে সব ওর মাকে বলছে। কালকে নিয়ে গেছিল? হ্যাঁ, কালকে স্কুল থেকে আসছে 12টা সাড়ে 12টার দিকে। তারপরে এই ঘটনা। বাড়িতে আমার ওয়াইফ গেছিলো বড় মেয়েকে আনতে, আর ছোট মেয়েটা বাড়িতে ছিল। বাড়িতে তো ছিল না কেউ, বাড়ি ফাঁকাই ছিল। হ্যাঁ, ওই বাচ্চাটাকে পাশের বাড়ির ছেলেটা, মানে একটা বাড়ির পাশে ওখানে একটা নতুন ফাঁকা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংয়ে নিয়ে গেছে। নতুন করে বানাচ্ছে। না, ওই বাড়িটা নতুন করে বানাচ্ছে, এখন ওই বাড়িটা কমপ্লিট হয়নি। আপনার বাড়িতে কেউ ছিল না সে সময়? না, তখন বাড়িতে কেউ ছিল না। এখন এই মুহূর্তে আপনারা থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করে আসছি। লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ কি ধরেছে, গ্রেফতার করেছে? হ্যাঁ, যে ছেলেটা এই কাজ করছে শুধু ওকে উঠাই নিয়ে আসছে, কিন্তু ওর সঙ্গে ওর কাকা কাকি সবাই জড়িত আছে। আগে পাশে গ্রামের আশেপাশের এরকম 2-1টা বাচ্চার সাথে এরকম করছে। তখন গ্রামের লোকজন ওকে বলছে ওর কাকা কাকি যে আমরা কিছু করতে পারবো না, যা করার তোমরাই শাসন করে দেবা। এরপরে এই বাচ্চাটা আর শোনে না। তো লাস্টে আজকে আমার মেয়ের সাথে যখন এরকম হয়েছে, আমি চাই যেন আর কারো সাথে এরকম না হোক, কিন্তু ওর কঠিন শাস্তি চাই। আর আমার পাশে যেন এরকম কোনো ফ্যামিলি না থাকে, আমি সরকারের কাছে এটাই আবদার করতে চাই, ও যেন আমার পাশে না থাকে। কারণ আমার তো আশেপাশে বাড়ি তো কম, আর আমি, আমার ওয়াইফ, আমার 2 মেয়ে, আমার বাড়িতে ওরকম ছেলে নাই যে থাকবে বাড়িতে। কারণ ওখানে আমি তাহলে কীভাবে থাকবো, কার সাহায্যে থাকবো ওখানে আমি? ওই ছেলে যদি ওখানে থাকে তাহলে আমি কীভাবে বাঁচবো? তাহলে হয়তো আমাকে সুইসাইড করতে হবে। আজকে আমার 4.5 বছর মেয়ের বয়স। আজকে আমার মেয়েটা যদি 10-12 বছর বয়স হতো, তাহলে কীভাবে বাঁচতাম আমি? বাচ্চাটা কোথায় আছে এখন? সুপার স্পেশালিটি হসপিটালে আছে, ভর্তি আছে, চিকিৎসা চলছে। কি করে ঘটনাটা জানলেন আপনারা যে বাচ্চাটার সঙ্গে এরকম দুষ্কর্ম?
আজকে ঘটনাটা জানতে পারলাম, মানে বাচ্চাটা কান্না করতেছে, মানে উঠে দাঁড়াতে পারতেছে না। ওর মা বলে যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চলো। তো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়ার পরে বলছে না, এটা এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু বাচ্চাটা কোথায় কিছু করছে। তারপরে বুঝতে পারবেন। হ্যাঁ, তারপর ওর মার কাছে বাচ্চাটা নিজেই সত্যি কথা বলছে। ও তো ছোট। ছেলেটার নাম কি, যেই দুষ্কর্মটা করেছে? ওর নাম হলো শুভঙ্কর বিশ্বাস, ওর ডাক নাম হলো সুদীপ, আর ওর বাবার নাম হলো সুবল পোদ্দার। ছেলেটার নাম? ছেলেটার নাম শুভঙ্কর পোদ্দার। ওর কি পাশেই বাড়ি, আপনাদের বাড়ির পাশেই বাড়ি? হ্যাঁ, আমাদের পাশেই বাড়ি। কোন এলাকা এটা আপনাদের? আমার বাড়ি হলো শিয়ালতর মধ্যপাড়া, কোথায় করে, কোন গ্রাম পঞ্চায়েতে এটা? গুঞ্জিরিয়া গ্রাম পঞ্চায়েত। কি চাইছেন প্রশাসনের কাছে, কি এখন চাইছেন আপনারা? প্রশাসনের কাছে এখন আমার আশেপাশে ভাই আছে, দাদা আছে, তারা সবাই যেটা ভালো করবে। আমি চাচ্ছি যে এরকম একটা ফ্যামিলি যেন আমার পাশে না থাকে, আর ওরকম ফ্যামিলি পাশে থাকলে আমি বাঁচতে পারবো না। হয়তো আমাকে নিজেকে সুইসাইড করতে হবে, আর নাহলে ওকে সরাইতে হবে। গ্রামগঞ্জ শিশুকে বাড়িতে রেখে পরিবারের সদস্যরা জমিতে কাজ করতে যান। পাকা বাড়ির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এ ধরনের অন্যায় কাজ করলে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।